হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে তার যে সাজেশন 2025, সেই সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তা প্রথমে দেখো 5 নম্বরের প্রশ্ন 3টি পরীক্ষায় লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে মাত্র 9টি প্রশ্ন তোমরা এখানে দেখবে। প্রথম প্রশ্ন, বাণিজ্যিক পুঁজিবাদ কি? 2 নম্বর, লেসে ফেয়ার নীতি বলতে কি বোঝো? 3, ষোড়শ শতকের নব্য বণিকদের তুমি কিভাবে চিত্রায়িত করবে? 4, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো? 5, কাল্পনিক সমাজতন্ত্রবাদে রবার্ট ওয়েনের অবদান কি ছিল? 6, ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7, শিল্প পুঁজিবাদ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম বলতে কি বোঝো? পরেরটি দেখো, মূল্য বিপ্লব কি কারণে হয়েছিল? এবং শেষ প্রশ্ন, প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সহায়তা করেছিল? তো এই 9টি প্রশ্ন করলে তোমরা এর ভিতর থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এই 9টি প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া বাকি অন্যান্য প্রশ্নগুলির অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের ডিএসসি B1 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর একের পর এক তোমরা পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন একটি লিখতে হবে, 2টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা এই 5-6টি প্রশ্ন দেখে যাবে। আশা করি এর ভিতর থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো? শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল? পরেরটি, তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিকে কিভাবে উৎসাহিত করে? 4, সপ্তদশ শতকে বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের ভূমিকা কী ছিল? পরেরটি, ফ্রান্সের মূল্য বিপ্লব ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা করো। পরেরটি, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো। তো এখানে এই সমস্ত প্রশ্নের অনেকগুলির উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। বাকি কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপরে দেখো রয়েছে মার্কস 20 অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তা সেই 4টির জন্য তোমরা এখানে 8টি প্রশ্ন দেখে যাবে। এই 8টি প্রশ্নের মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো? পরেরটি দেখো, শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল? পরেরটি 3, ইউরোপীয় সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো। 4, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতাগুলি লেখো। পরেরটি রয়েছে, জার্মানি ও রাশিয়ার শিল্পায়ন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি বিচার করো। এটা আলাদাভাবেও কিন্তু আসতে পারে, জার্মানি বা রাশিয়া আলাদা করেও 20 নম্বরের প্রশ্ন আসতে পারে। পরেরটি দেখো, ঊনবিংশ শতকের মধ্যভাগে জার্মান শিল্পের অগ্রগতির কারণ কী ছিল? পরেরটি, সেন্ট সাইমন কার্ল মার্কস কোলবার্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এবং শেষ প্রশ্ন দেখো, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো এই 8টি প্রশ্ন তোমরা অবশ্যই দেখবে। এই 8টির মধ্যে আশা করি তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এখানে অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স ভালো করে ফলো করবে। এছাড়া তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে তার যে প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, সেটিও যদি তোমরা খুঁজে বার করতে পারো তাহলে, এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেই প্লে লিস্টে সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। যে সমস্ত প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে হাজির করবো তার অ্যান্সার। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক